দেখেন না, আজকাল বাউলরা পর্যন্ত কি ফাইজলামে শুরু করে দিয়েছে। আবুল সরকার নামে 2 পয়সার বাউল, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তো এতক্ষণ আর কল্লাই বাকি থাকার কথা না। এমন নিকৃষ্ট শব্দ, যেই শব্দটারে আল্লাহ রাখেন, দুনিয়ার কোন মানুষের সামনেও কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না। নকলে কুফর কুফর নাবাসত হিসাবে বলা যায়। তার বাক্য হলো এতটা নিকৃষ্ট, সে বলে সে নাকি আল্লাহর কথার গোয়াও পায় না, আগাও পায় না। এজন্য 2 দিন পর পর এক একটা সুশীল বের হয়। কেউ এটা মানে তো ওটা মানে না, কেউ আবার ওটা মানে তো এটা মানে না। এমন কি এই না মানাটাকে সমাজের চোখে কোনো অপরাধী মনে করা হয় না। আমার আফসোসের জায়গা হলো এটা, একজন লোক রাষ্ট্রদ্রোহী হলে তার বিরুদ্ধে সবাই একাকার হয়ে যায়, অথচ একজন লোক আল্লাহদ্রোহী হয়ে গেলে তার বিরুদ্ধে লোক একত্রিত হয় না, উল্টো একদল সুশীল তার পক্ষে দাঁড়িয়ে যায়। দেখেন না, আজকাল বাউলরা পর্যন্ত কি ফাইজলামে শুরু করে দিয়েছে। আবুল সরকার নামে 2 পয়সার বাউল, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তো এতক্ষণ আর কল্লাই বাকি থাকার কথা না। এমন নিকৃষ্ট শব্দ, যেই শব্দটারে আল্লাহ রাখেন, দুনিয়ার কোন মানুষের সামনেও কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না। নকলে কুফর কুফর নাবাসত হিসাবে বলা যায়। তার বাক্য হলো এতটা নিকৃষ্ট, সে বলে সে নাকি আল্লাহর কথার গোয়াও পায় না, আগাও পায় না। এমনকি তার বাক্য হলো আল্লাহর কয় মুখ, আল্লাহর তো আমি মুখেরই আগামাথা বুঝি না, কোনটা তার মুখ আর কোনটা তার, এমন একটা শব্দ এটা আর আমার মুখে আনাই সম্ভব না। এই বাক্যটা বলেছে, বেয়াদবি করেছে সরাসরি কার সাথে? দরকার ছিল না অন্তত এই ব্যাপারে সমস্ত মুসলমান, অন্তত আর কাফের রাখেন, অন্তত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে। যদিও এই সেকুলার আইন কি বিচার করবে, এই দেশের কোর্ট আর কি বিচার করবে? এই সেকুলার আইন দিয়ে আল্লাহর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে, নবীর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে? তারপরও যা ছিল অন্তত সেটার ব্যাপারে তো এক থাকা দরকার ছিল। অথচ এখন এসে বিভিন্ন নাস্তিকরা, সুশীলরা, বামরামরা, শাহবাগীরা, এমনকি 2 দিন আগে গজিয়ে ওঠা কোন কোন রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আরে একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উগ্রতা দেখাতে যাবে কোন দুঃখে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত? হ্যাঁ, ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না, ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না, ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না। ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে, না হলে ওরা চুপ করে বসে থাকবে না। তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন মত? যার মনে চায় গালি দিবে, আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। বিগত দিনে পলাতক নেত্রী সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত বলতো আরে কে কাফের আর কে মুসলমান, এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলে। কাদিয়ানিরা কাফের, এটা নিয়ে হুজুরদের এত মাথা ঘামানোর কি আছে, এত আন্দোলন সংগ্রামের কি আছে? এই স্বাধীনতা 54 বছর পর্যন্ত একই স্লোগান দিতে হচ্ছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথাটা পর্যন্ত ওদেরকে বোঝানো যাচ্ছে না যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব না নিয়ে কেউ নিজেকে মুসলমানদের অভিভাবক ভাবার কোনো প্রশ্নই আসে না। তাহলে এমন হালত হয়েছে, কোরআনের কিছু মানতে রাজি তো কিছু মানতে রাজি না। ঢাকা শহরে এক মহিলা যে আগামী দিনে বিশেষ এক দলের এমপি হওয়ার স্বপ্ন দেখছে, সে পর্যন্ত প্রকাশ্যে বলেছে, সকলে জানেন ইসলামে পুরুষের জন্য যে একাধিক বিয়ের বিধান আছে এটা সে মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বেঈমান হতে ইসলামের সব অস্বীকার করা লাগে না, মুসলমান হতে সব মানা লাগে, সব, কোনো সন্দেহ নাই। ঈমান মানেই হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা উলিমা মাজিউহু বিহি যরুরাতান ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান। ঈমান আনার জন্য আল্লাহর নবী যত আদর্শ নিয়ে এসেছেন আমাদের মাঝে, যেগুলো সুনিশ্চিতভাবে আমাদের জানা আছে এটা আল্লাহর নবীর আদর্শ, এটা দ্বীনের অংশ, এই সবগুলো বিষয় উপর ঈমান রাখতে হবে। যেটা অস্পষ্টভাবে জেনেছে এটার উপর অস্পষ্টভাবে, যেমন তাকদীর নিয়ে বেশি কিছু জানি না, তো যদ্দূর জানি ওইটাই আমাদের কোভাবে ঈমান রাখতে হবে। আর যেটা বিস্তারিত ভাবে জানি সেটার উপর বিস্তারিত ঈমান রাখতে হবে। তো কুফর কারে বলে? কুফর মানে সব অস্বীকার করা লাগবে তা না। আল কুফরু হুয়া আদামুল ঈমান, আল কুফরু হুয়া আদামুল ঈমান আম্মা মিন শানিহি আল ঈমানু বিহি। যেই জিনিসের উপর ঈমান আনতে হয়, এরকম কোন জিনিসের উপর, কোন একটা জিনিসের উপরও কেউ যদি ঈমান না আনে, এটাই যথেষ্ট তার নাম কাফেরের তালিকায় ওঠার জন্য। সারা জীবন একবার মেসওয়াক না করলে কি সমস্যা? কবিরা গুনাহ হবে? সারা জীবনে একবারও যদি মেসওয়াক না করি, কেউ বলতে পারবেন কবিরা গুনাহ হবে? হ্যাঁ, এটা বলতে পারবেন নবী সুন্নাতের আমল হয় নাই, তার মধ্যে একটু ত্রুটি আছে, কিন্তু এই ফতোয়া কেউ দেবে না যে সে
কবিরা গুনাহে লিপ্ত, সে ফাসেক, এই ফতোয়া দেবে না। তো কেউ যদি ইসলামে সব মানে সব, কিন্তু বলে মেসওয়াক যে ইসলামের বিধান, আমি এটা মানি না, এটা তো জঙ্গলিপনা। আধুনিক যুগে এসে ওই পশুদের মতো বনের থেকে নিয়ে ডাল দিয়ে কেন দাঁত পরিষ্কার করতে হবে, এটা তো এক ধরনের জঙ্গলিপনা। এ কথা যদি বলে, বেঈমান হতে আর দ্বিতীয় কিছু লাগবে না। নাউযুবিল্লাহ, এমন এক জামানে এসেছি, বড় বড় নেতারা পর্যন্ত এখন প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইনই মানি না। ওই একটা দুইটা তিনটা চারটা না, শরীয়তের আইনই মানি না। আরে ভাই, তুমি কে? তুমি মানার কে আর না মানার কে? যদি বলো আমি আল্লাহর গোলাম, গোলামের আবার চাওয়া আর না চাওয়ার কোনো অপশন আছে নাকি? মনিবের চাওয়াই তো গোলামের চাওয়া, মনিবের বলাই তো গোলামের বলা, মনিবের কথাই তো গোলামের কথা। গোলাম মনিবের বাইরে গিয়ে না কিছু বলতে পারে, না কিছু করতে পারে। মনিব বলে দিয়েছেন একটা, গোলাম যদি দাবি করে আর একটা, ও নিজের গোলাম দাবি করবে কোন মুখে? তো একদিকে বলবে আমরা আল্লাহর গোলাম, আর একদিকে আল্লাহর বিরুদ্ধে বুড়া আঙ্গুলি দেখাবে। আরে সূরা আর রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করুক তাহলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন জাতি আর মানব জাতি, এই আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে বললে করো, করো। আল্লাহর জমিনের বাইরে যাও, সেখানে গিয়ে যা মনে চায় তা বলো, যা মনে চায় তা করো। কিন্তু না, থাকবা আল্লাহর জমিনে, থাকবা আল্লাহর মালিকানার ভেতরে, আর দিন শেষে বুড়া আঙ্গুল দেখাবা আল্লাহকে। এটা তো হয় না, এটা তো হয় না। বরঞ্চ যে যার নুন খায় তাকে তার গুণ গাইতেই হয়। এটাই স্বাভাবিক ব্যাপার না? তো কোরআনের পুরোটাই তো আমাদের জন্য হেদায়েত, পুরোটা, কোনো একটা অংশ বাদ নাই। তো এখন কোরআনে আমার আল্লাহ অতীতের বিভিন্ন ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন। এগুলো আমাদের জন্য হেদায়েত নাকি হেদায়েত না? কোরআনে অতীতের ঘটনা, ভবিষ্যতের ঘটনা ডাইরেক্ট কয়টা আছে? বর্তমান পৃথিবীতে যা হচ্ছে নাম নিয়ে নিয়ে কয়টা ঘটনার ব্যাপারে ডাইরেক্ট এগুলোর নাম আছে? হ্যাঁ, বিভিন্ন মূলনীতি আছে, বিভিন্ন ইশারা আছে, কিন্তু অতীতের ঘটনা নিয়ে কি লম্বা চওড়া আলোচনা আমার আল্লাহ করেছে। এমনকি আমার জানা মতে এক ফেরাউনের নামই কোরআনের মধ্যে ৭৪ বার আছে। কয়বার? কয়বার? 74, ৭৪ বার এক ফেরাউনের নাম। অথচ পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজলে একজন মাত্র সাহাবীর নাম পাওয়া যাবে, তাও মাত্র একবার। দ্বিতীয় কোন সাহাবীর ডাইরেক্ট নামই কোরআনে পাওয়া যাবে না। যে সাহাবীর নাম পাওয়া যাবে তিনি হলেন নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এছাড়া না আবু বকর পাবেন, না ওমর পাবেন, না ওসমান পাবেন, না আলী পাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তাদের দিকে বিভিন্ন ইঙ্গিত পাবেন, বিভিন্ন ইশারা পাবেন, বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে তাদের কথা পাবেন, লেকিন সরাসরি নাম পাবেন না। এমনকি মুহাম্মদ শব্দটা, মুহাম্মদ শব্দটা কোরআনের এই এতগুলো আয়াতের ভেতরে এসেছে মাত্র কয়বার? 4 বার। কয়বার? কোরআনের এত আয়াত ৬,২৩৬ আয়াত। যদি আপনারা আবার ৬,৬৬৬ বলেন, আন্দাজের উপর বলে আর কি লোকে, না জীবনে গোনে না গোনার আগ্রহ রাখে, ওই শুনে এসেছে বাস বলতেই থাকে, বলতেই থাকে। এখন যেটা নাই সেটা আনিয়ে দেবে কিভাবে? শ্বশুর বাড়ি থেকে অর্ডার করলেও তার বাকি আয়াত পূরণ করা সম্ভব না। তো ৬,৬৬৬ নাই কোরআনে, ৬,২৩৬। এর ভেতরে মুহাম্মদ শব্দটা আছে কয়বার? বলেন না, কয়বার? কয়বার? 4 বার। আর ফেরাউন আছে কয়বার? ৭৪ বার। কেন? অনেক বড় বুজুর্গ ছিল এই কারণে, অনেক বড় পীর সাহেব ছিল এই কারণে। এমনকি খালি ৭৪ বার তার নাম আছে এতটুকুই কথা না, বরঞ্চ প্রতিবার তার নাম নিলেও 50টা করে নেকি হবে। আমার নাম নিলে কয় নাকি, আপনার নাম নিলে কয় নাকি, এই মাহফিলে সবার নাম নিলে কয় নাকি। হ্যাঁ, যাদের নামের মধ্যে এমন শব্দ আছে যেটা কোরআনে আছে, তাদের নয় তো এই শব্দটা অনুসারে নেকি হবে। কিন্তু এক ফেরাউনের নাম একবার নিলেই 50 নেকি, তাও সর্বনিম্ন। রমজান মাস হলে নেকি আরো বেশি, নামাজের মধ্যে পড়লে নেকি আরো বেশি। তাহলে একবার পড়লেই যদি 50টা করে নেকি হয়, 74, 74 বার পড়লে কতগুলো নেকি এক মাননীয় ফেরাউন মহোদয়ের নাম বলে বলেই আমাদের আমল নামায় যুক্ত হয়ে যায়। কি জন্য? এটা এ কারণে না, বেচারা অনেক বড় বুজুর্গ ছিল, অনেক বড় পীর ছিল, অনেক বড় গাছ কুতুব আবদাল ছিল, বরং এ কারণে কোরআনে তো আমার আল্লাহ উভয় হেদায়েত দিবেন, ভালো লাইনের হেদায়েতও দিবেন, মন্দ লাইনে কি কি আছে এগুলোর ব্যাপারেও তো আমার আল্লাহ সতর্ক করবেন। তা আমার আল্লাহ সমস্ত বাতিল এবং জালেমদেরকে চিহ্নিত করার জন্য এই ফেরাউনকে বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন, বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন। এক্ষেত্রেও আমার আল্লাহ ওর মূল নামটাকে পুরো আড়ালি করে দিয়েছেন। ফেরাউন কারো নাম না, এই নামে কোনোদিন পৃথিবীতে কোনো মানুষ ছিলই না। ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন ছিলই না।
ফেরাউন মানে হলো প্রেসিডেন্ট, ফেরাউন মানে হলো বাদশাহ, ফেরাউন মানে হলো রাষ্ট্রপতি। মিশরে যে প্রেসিডেন্ট হতো, মিশরীরা ওদের মাতৃভাষায় তাকে ফেরাউন বলে ডাকতো। আমাদের যারা প্রেসিডেন্ট হয়, আমরা যেমন আমাদের মাতৃভাষায় তাদেরকে রাষ্ট্রপতি বলে ডাকি। তা আমার আল্লাহ ওর নামটাকে আড়াল করে দিয়েছেন, ওই ফেরাউন শব্দটা দিয়ে আমার আল্লাহ ওকে বুঝিয়েছেন। যদিও ওর আগেও বহুত ফেরাউন ছিল, ওর পরেও বহুত ফেরাউন ছিল, তো ফেরাউন শব্দটা ওর নামের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে লেগে গিয়েছিল। যেমন সিলেটের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে কাকের তো কমতি নাই, বহুত কাক আছে, কালো কাক থেকে শুরু করে বহু রকমের কাক আছে। তো কাউয়া বললে লোকে পুরো বাংলাদেশে একজনই বোঝে। এগুলো যায় কখনো একটা শব্দ একজনের সাথে এমন অঙ্গাঙ্গী ভাবে লেগে যায় যে ওই শব্দ বললে লাজেম মালজুমের মতো লোক তাকেই বোঝে, তার কথাটাই সকলের জেহেনের ভেতরে আসে। তো এই ফেরাউনের কথা আমার আল্লাহ এই কারণেই বেশি বেশি আলোচনা করেছেন যে বান্দা এটাকে জাস্ট অতীতের গল্প হিসাবে শিখবে না, অতীতের গল্প হিসাবে বুঝবে না, বরং এখান থেকে আগামী দিনের হেদায়েত নিবে, আগামী দিনের গাইডলাইন নিবে, আগামী দিনের নির্দেশনা নিবে। কিভাবে? যে এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, আগামী দিনে কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, নিজে জামানার মূসা হয়ে আসা হাতে নিয়ে ওই জামানার নিত্য নতুন ফেরাউনের মোকাবেলা কিভাবে করবে, বান্দা সেই সবক নিবে কোরআনের এক একটা আয়াত থেকে।